মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি শিলা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। এখন বাজে ওই সকাল 9:45, এখন থেকেই ব্লগটা শুরু করছি। এটা কিন্তু অনেক কয়েকদিন আগের ভিডিও, এডিটিং করার সময় পাচ্ছিলাম না, এতটাই ব্যস্ত। কিসের জন্য ব্যস্ত, একটু টেনশনও আছি, সেটাও তোমাদেরকে বলবো। তো মাম্মাম কিন্তু সকালবেলা চলে গেছে স্কুলে, ওকে স্কুলে দিয়ে এসে চান টান করে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। আবার মাম্মামকে আনতে যেতে হবে আর কি। তো চলো তোমাদেরকে বলি, কি বলো তো, মাম্মামকে মানে স্কুলে অ্যাডমিশন করানোর ব্যাপারটা নিয়ে একটু ঘেটে আছি, সেই জন্য ভিডিও ঠিকঠাক এডিটিং করতে পারছি না, ভিডিও ছাড়তে পারছি না, এরকমটাই হচ্ছে আর কি। তো মাম্মামকে হচ্ছে, মাম্মাম তো এখন প্লে গ্রুপে পড়ছে, তো মাম্মামকে ভাবছি যে স্কুলে প্লে গ্রুপে পড়ছে আর কি, সেখানে নার্সারিটা পড়িয়ে তারপরে অন্য স্কুলে দেবো। কিন্তু কি করব বলো তো, ওকে যে স্কুলে আমার অ্যাডমিশন করার ইচ্ছা, সেখানে হচ্ছে এই বছরই ওকে অ্যাডমিশন করাতে হবে, এরকম মানে বয়সটার একটা ব্যাপার আছে আর কি। আর এখানে মানে যদি এই বছর না করি, পরের বছর 1 মাসের জন্য আর কিন্তু ওই স্কুলে ওর অ্যাডমিশানটা হবে না। তো সেই ব্যাপারটা নিয়ে না একটু পুরো ঘেটে আছি আমি। কেননা এখন প্লে গ্রুপ থেকে ডাইরেক্ট যখন মানে কেজি 1-এ চলে যাবে, আর ওখানে হচ্ছে কেজি 1-এ অ্যাডমিশন হয়। তো কেজি 1-এ যখন চলে যাবে না প্লে গ্রুপ থেকে, তখন কিন্তু ওর অনেকটা সমস্যা হয়ে যাবে। একদম প্লে গ্রুপটা তো একদম খেলাধুলার জায়গা, খেলার মাধ্যমে পড়াশোনা, কোনো লেখা নেই। আর কেজি 1-এ তো ওকে লিখতে হবে, সব কিছুই করতে হবে, তাই না? তো সেটা নিয়ে একটু ঘেটে আছি। তো কি করা যাবে, যদি মানে চান্স পাওয়ারও ব্যাপার আছে, যদি ওখানে অ্যাডমিশন মানে ফর্ম নিব, যদি চান্স পেয়ে যায় তাহলে ভর্তি করিয়ে দেবো আর কি। একটু ওর চাপ পড়ে যাবে, ওর উপর একটু চাপটা পড়বে, কিন্তু কিছু করার নেই। যদি হচ্ছে চান্স পায় তাহলে তো ভর্তি করাবোই। আর যদি বাই চান্স ইন্টারভিউ, তো ওখানে ইন্টারভিউ অনেকটা টাফ হয়। তো যদি না হয় তাহলে ওই স্কুলে নার্সারিটা পড়বে, পরের বারে অন্য স্কুলে দিয়ে দিব। তো পুজো টুজো দিয়ে এই যে দেখো মাম্মামকে কিন্তু দুপুরবেলা মানে মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। তারপরে আমি চলে গেছিলাম একটু বিশালে কিছু শপিং করতে। কি শপিং করতে বলো তো, মাম্মামের হচ্ছে কালকে স্কুলে আছে ইয়েলো ডে আর ম্যাঙ্গো ডে একসাথেই। তো সেই জন্য মাম্মামের জন্য ইয়েলো ড্রেস কিনতে চলে গেছিলাম। আর হচ্ছে ম্যাঙ্গো ডে যেহেতু, তো ম্যাঙ্গো বানাতে হবে, সেই জন্য কালার পেন্সিল এগুলো আনতে গেছিলাম। তো মাম্মামের জিনিস কিনতে গিয়ে দেখো কত কিছু কিনে নিলাম। পিলো, মাম্মামের জন্য খেলনা, মাম্মামের ইয়েলো ড্রেস তো কিনেছি, আরও 2-1টা ড্রেস কিনে নিয়েছি। আর একটা মাম্মামের জলের বোতল আর কি, জলের বোতল যেটা স্কুলে নিয়ে যায় সেটা তো ঠিক আছে, তাও একটা কিনে রাখলাম। কেন বলো তো, ও অনেক জলের বোতল নষ্ট করে, মানে জলের বোতলে যে পাইপটা থাকে না, ওটা একদম দাঁত দিয়ে খুব কামড়ায় আর কি। তো সেই জন্য আর কি বোতলটা এনে রাখলাম। এই যে দেখো, এই যে পিলো সোফা যে এনেছিলাম, তো পিলোটা আর কি পেলাম, ভালো লাগলো কালারটা, সেই জন্য পিলো, ড্রেস, ওর সব কিছু নিয়ে আসলাম। তো ও তারপরে এসে দেখি ও ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো এখন মাম্মামের জন্য যে খেলনা এনেছি না, ওই খেলনাটা পেয়ে কতটা খুশি দেখো। কে এনেছে এটা? থ্যাংক ইউ বললে না তো? তো এগুলো নিয়ে আসলাম বাজার করে, মাম্মামের একটা জিনিস আনতে গেলাম, কতগুলো জিনিস নিয়ে আসলাম। আর এসিতে প্রচণ্ড গরম, ওখানে বিশালের ভিতরে ছিলাম, এসিতে আরামে ছিলাম, কারণ প্রচণ্ড গরম। তারপরে আর মাম্মার জন্য একটা রান্নাবাটির সেটটা এনেছি, ও তো ওটা পেয়ে পুরো খুশি। না হলে ওকে ড্রেস যদি নিয়ে আসি, তো ড্রেস পেয়ে ড্রেসটা পরতে চায়, যেহেতু হচ্ছে এখন রান্নাবাটি এনেছি আর কালার পেন্সিলগুলো এনেছি, ওগুলো নিয়ে ও ব্যস্ত, আর ও ড্রেস লাগবে না। এখন বাজে রাত্রি 12টা। দেখো আমি এখানে বসে বসে কাজ করছি 12টার দিকে। কি বলো তো, মাম্মামের স্কুলে কালকে যেহেতু আছে ম্যাঙ্গো ডে সেলিব্রেশন আর ইয়েলো ডে সেলিব্রেশন একসাথেই, তো মাম্মাম তো ইয়েলো ড্রেস পরে যাবেই, তার সাথে একটা ম্যাঙ্গো বানাচ্ছি। আর এই ম্যাঙ্গো বানাতে বানাতে আমার 1 ঘন্টা লেগে গেল। 11টার দিকে বসেছি, এখন 12টা বাজে। আমি যেহেতু কোনো আর্ট শিখি নাই, বা আর্ট খুব একটা আমি করতে পারি না, সেই জন্য এই ম্যাঙ্গো বানাতে আমার 1 ঘন্টা লেগে গেল। আর যারা আর্ট করে
করে আর্ট শিখে তাদের কাছে কিন্তু এই ম্যাঙ্গো বানাতে খুব একটা সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু ওরা করে নেয়। তো আমি এই ম্যাঙ্গো অনেক কষ্ট অনেক ধৈর্য নিয়ে কিন্তু করলাম। আর যারা আর্ট শেখে বা আর্ট করে তাদের কিন্তু খুব ধৈর্য থাকা দরকার বাবা এই কাজগুলোর জন্য। তো যাই হোক অনেক কষ্ট করে করলাম আর কি। এখন 12টা বাজে, ঘুমও পাচ্ছে, কালকে আবার তাড়াতাড়ি মামামকে রেডি করাতে হবে। তো চলো কেমন হয়েছে তোমরা কিন্তু ম্যাঙ্গোটা দেখে আমাকে বলো যে কেমন হয়েছে। অনেক কষ্ট করে করলাম আমি, মানে বিরক্ত হয়ে গেলাম কিন্তু এই কাজটা করতে করতে। আর এই যে কাটাকাটিটা করতে আরও আমার প্রচুর সময় লেগে যাচ্ছে। তো দেখো কেমন হয়েছে বলো ম্যাঙ্গোটা। যাই হোক আমি যেহেতু পারি না তো মোটামুটি করলাম আর কি। আর এই যে পিছনে লিখে দিয়েছি হচ্ছে ম্যাঙ্গো ইজ এ ভেরি টেস্টি ফ্রুট, ইট ইজ দ্য ন্যাশনাল ফ্রুট অফ ইন্ডিয়া, ইট ইজ দ্য কিং অফ অল ফ্রুট। তো এরকমভাবে লিখে দিয়েছি পিছনে। আর ছোট্ট একটা ম্যাঙ্গো বানিয়ে দিয়েছি যেহেতু মাম্মাম খুব একটা ছোট তাই। তো দেখো এই যে এইটুকু কাজ করতেই না কত কিছু কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তো যাই হোক এগুলো এখন ঠিকঠাক করতে হবে, 12টা বেজে গেছে। তো চলো এই যে দেখো গুড মর্নিং, আজকে হচ্ছে মানে পরের দিন এটা সকালবেলা মামামকে এখানে রেডি করাচ্ছি আর কি। তো আর রেডি করাচ্ছি বারবার খুলছে পড়ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি।